রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা পাওয়ার মালিককে একমাত্র। যে আলোচনাটা করব, কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। কিসের হিসাব? আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, কিয়ামতের হিসাব আল্লাহ সব কিছু রাখতেছেন। সব কিছু আল্লাহর হাতে, সব কিছু আল্লাহ দেখতেছেন, লিখতেছেন, সব কিছু সংগ্রহ করে রাখতেছেন। দুনিয়াতে আমাদের এইগুলো উপস্থাপনা করা হবে না। আল্লাহ পাক এইটা আখিরাতে আমাদেরকে দেখিয়ে দিবেন এবং প্রত্যেকটা মানুষের হাতে হাতে ধরাইয়া দিবেন। আল্লাহ নিজে বলবেন না, আল্লাহ বলবেন বান্দা তুমি পড়ো, কইরা তোমার ডিসিশন তুমি নাও, তুমি কোন জায়গায় প্যাসেঞ্জার, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, আজকে তুমি তোমার হিসাব তুমি মিলাই নাও। কে বলবে? একটি আয়াত সূরাতুল ইয়াসিন, কুরআনুল কারীমের ৩৬ নম্বর সূরা। সূরা ইয়াসিন মোটামুটি মহিলারাও পারে, পুরুষরাও পারে। এই সূরার ৬৫ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ২৩ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থায় একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের কিছু কথা তুলে ধরেছেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জানা দিলেন, হে বান্দা, আল ইয়াউমা কিয়ামতের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার হাত দ্বারা তুমি কি করছো? কিয়ামতের ময়দানে তোমার জবানকে তালা মেরে দেওয়া হবে, তোমার জবানকে মোহর মেরে দেওয়া হবে। তোমার জবান দিয়া কোনো কথা আর আসবে না। আল্লাহ বলেন ওই জবানটাকে তালা মারবে, ওই জবানটাকে মোহর মেরে দিবে। হাত আল্লাহর সঙ্গে কথা বল, সুবহানাল্লাহ। হাত আল্লাহকে সাক্ষী দিবে। ভালো কাজ করলেও আপনার সাক্ষী দিবে, খারাপ কাজ করলে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন শুধু হাত সাক্ষী দিবে, শুধু তাই নয়, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যত ধরনের নিষিদ্ধ জিনিসকে আপনার হাত দ্বারা ধরেছেন, ওইগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যতগুলো নিষিদ্ধ কাজের মধ্যে পা দিয়া হাইটা গেছেন, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিনা? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নি? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ মহান ওয়া তাআলা অন্য আয়াতের সূরাতুল বনী ইসরাঈল, কুরআনুল কারীমের ১৭ নম্বর সূরা, এই সূরার ৩৬ নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অন্তর সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওইটা হলো কিয়ামতের দিন। কয়টা জিনিস? ১ নম্বর, ইন্নাস সামআ, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াল বাসারা, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে
সাক্ষী দিবে ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা অন্তর সমূহ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু তাই নয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন সূরাতুল গাফিরের একটি আয়াত ওই আয়াতটা সূরাতুল গাফিরের 19 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন আল্লাহ মহান ওয়া তাআলা জানায় দিয়ে বলতেছেন ও বান্দারা ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর আল্লাহ বলেন বান্দারে তুমি যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যা গুনাহ করো তোমার অঙ্গ প্রত্যঙ্গের খিয়ানত তুমি করতেছো কি করতেছে খিয়ানত করতেছো হাত দিয়ে গুনাহ করতেছো হাতের খিয়ানত করতেছো পা দিয়ে গুনাহ করতেছো পায়ের খিয়ানত করতেছো চক্ষু দ্বারা গুনাহ করতেছো চক্ষুর খিয়ানত করতেছো মেধা দ্বারা গুনাহ করতেছো মেধার খিয়ানত করতেছো অন্তর সমূহ দিয়ে গুনাহ করতেছো অন্তরের খিয়ানত করতেছো আল্লাহ বলেন কান দিয়ে গুনাহ করতেছো কানের খিয়ানত করতেছো আল্লাহ বলেন ওই বান্দারা ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর তারা তোমরা যারা চোখের খিয়ানত করতেছো অন্তর সমূহের খিয়ানত করতেছো তোমরা মনে করতেছো গোপন করতেছো আল্লাহ বলেন গোপন জিনিস আমি আল্লাহ সবকিছু জানি আল্লাহ বলেন অন্তরের ভিতরে গোপন রাখতেছো অন্তর দ্বারা পৃথিবীর কেউ জানে না আল্লাহ বলেন আমি দেখিও জানিও শুনিও সুবহানাল্লাহ আল্লাহ কি করে দেখেন জানেন শোনেন আল্লাহ বলেন বান্দা তুমি যতই চেষ্টা করো গোপন রাখতে পারবে না আমি আল্লাহ গোপন বিষয়ও সবকিছু জানি তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতে চান ও বান্দারা দুইটা জিনিস দ্বারা আমি আল্লাহ জানিয়ে দিছি ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর এক নাম্বার তোমরা চক্ষু দ্বারা খিয়ানত করিও না চক্ষু দ্বারা হারাম জিনিস দেখিও না গভীর রাতে অন্ধকারে রাত দিয়ে ছক দিয়ে দেখতেছো বলুন তো কিসের খিয়ানত হইতেছে কিসের খিয়ানত চোখের খিয়ানত হইছে চোখ দিয়ে দেখলে চোখের খিয়ানত হাত দিয়ে নিষিদ্ধ জিনিস ধরলে হাতের খিয়ানত মুখ দিয়ে বিভিন্ন জিনিস অশ্লীল বাক্য বাহির করলেন আল্লাহ বলেন বান্দা তোমার মুখের খিয়ানত কান দিয়া তুমি ব্লুটুথ লাগাইয়া তোমার আশেপাশের মানুষ কোনো মানুষই শুনতে পারে না তুমি একা একা শুনতেছো এমন কিছু শুনতেছো আল্লাহ নিষেধ করে দিয়েছেন কিন্তু তোমরা শুনে রাখো তোমরা কানের খিয়ানত করতেছো পৃথিবীর মানুষ যদি না জানে আমি আল্লাহ জানতেছি আর ওই বিশ্বাসটা যার মধ্যে আসবে সে কখনো গুনাহের কাজ করতে পারে না আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ওই জিনিসটা যারা চিন্তা করবে ওই জিনিসটা যারা উপলব্ধি করবে যারা সবথেকে বেশি ভয় করবে আমি আল্লাহ সব কিছু দেখতেছি সব কিছু জানতেছি সব কিছুই বুঝতেছি এটা যার ভিতরে ভয় ঢুকবে যার যত বেশি ভয় ঢুকবে তার তত বেশি তাকওয়া পরহেজগারিতা চরিত্র ঠিক হয়ে যাবে ঠিক কিনা যে যত বেশি ভয় করে দুনিয়ার জমিনে যত মানুষ আছে সব যদি একদিকে অপরাধী হয়ে যায় আমি বলতে হবে সবাই যদি অপরাধ করে আমি অপরাধ করব না এটা হলো তাকওয়া এটা হলো অন্তরের ভয় এটা হলো আল্লাহকে ভয় করা পৃথিবীর মানুষ একসঙ্গে গুনাহের কাজ করতেছে আমি গুনাহের কাজ করতেছি তাহলে এটা হলো তাল দেওয়া এটা কি তাল দেওয়া ওই তাল যে কোনো মানুষে দিতে পারে শিক্ষিতরাও দিতে পারে মূর্খরাও দিতে পারে কিন্তু তাকওয়া বান্দা কখনো দিতে পারে না কারণ হলো পৃথিবীর সকল মানুষ যদি এক দলে হয়ে যায় কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে যাব না রাসূলের বিরুদ্ধে যাব না কারণ একজন মালিক আমার আল্লাহ আছে একজন মালিক আচ্ছা বলুন তো এই দেহ কার এই দেহ কার আমার দেহ কার আমার কিন্তু কন্ট্রোল করে কে
কন্ট্রোল করে কে? আল্লাহ। কন্ট্রোল দেন করে জানেন আপনারা? জানেন কিভাবে বোঝাইতেছি? এক সময় আমরা ছোট ছিলাম, এক সময় কি আমরা কি নিজের থেকে বড় হইতে পারছি? বড় করছে কে? কন্ট্রোল করতেছে কে? এক সময় আমাদের দাড়ি কাঁচা ছিল, মুরব্বীরা, ঠিকই না? এই দাড়ি কেউ কি চায় কোনোদিন কাছে পাকনা হইতো? সাদা হইতো কেউ চায়? কেউ চায় না। কিন্তু আমাদের দেহর দিকে তাকায় দেখেন, কন্ট্রোল করে কে? কন্ট্রোল করতেছে কে? দাড়ি কাঁচা ছিল, সাদা করার মালিক আল্লাহ। চুল কাঁচা ছিল, সাদা করার মালিক আল্লাহ। দেহটা আমার, কিন্তু কন্ট্রোল করতেছে কে? এইটা যারা বিশ্বাস করে তাদের দ্বারাই কখনো গুনাহের কাজ হইতে পারে না। দেখবেন 32টা দাঁত আমাদের আছিল অনেকে, ঠিকই না? এখন কি অনেকের আছে 32টা? কন্ট্রোল করতেছে কেডা? বিশ্বাস করেননি? এই বিশ্বাসটা যার মধ্যে এসে যাবে, এই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না। দেহ আমার, কিন্তু কন্ট্রোল ম্যান আমি নই। কন্ট্রোল ম্যান আমি নই। কন্ট্রোল করে কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ 9টা আফসোস করবে। কয়টা? বিশ্বাস করেননি আপনারা? দুনিয়ার যারা এই 9টা কাজের, ভালো কাজের অংশগ্রহণ করে নাই, 9টা আফসোস করবে। কয়টা? খারাপ মানুষ, গুনাহগার মানুষ 9টা আফসোস করবে। 1 নম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুন নাবা 40 নম্বর আয়াতের মধ্যে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানে নাফরমানগুলা বলবে, আল্লাহর সামনে দাঁড়ায় 1 নম্বর আফসোস করবে, আল্লাহ আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম। কি হয়ে যেত? মাটি হয়ে গেলে তো আর হিসাব নিকাশের দরকার নাই। একটি হাদিস মনে পড়ে গেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার দিকে হাঁটে আর কান্না করে। মানুষগণ জিজ্ঞাসা করে, আবু বকর তোমার কান্নার কারণ কি আমরা জানতে চাই। আবু বকর বলেন, আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ না বানায়া যদি আমাকে মাটি বানাইতো। আমাকে আল্লাহ মানুষ বানাইছেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে। আমাকে যদি গাছের তরলতা বানাইতো, গাছের লতা পাতা বানাইতো, আমি আজকে হিসাব দেওয়া লাগতো না। আল্লাহু আকবার। তাদের কেমন চিন্তা ছিল? আবু বকর কেমন? আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছো। আবু বকর ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো, যে আল্লাহ সার্টিফিকেট দিবেন, এই আল্লাহ আবার সার্টিফিকেট কাটার ক্ষমতা আছে, ঠিক না? নেকি করলে সার্টিফিকেট ঠিক থাকবে, গুনাহের কাজ করলে সার্টিফিকেট আবার কাইটা দিবে, ঠিক না? উল্টা পাল্টা করলে আবার সার্টিফিকেট কেটে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীরা শুনো, আমি যদি আজকে কোন ধরনের পশু পাখি হয়ে যাইতাম, তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়ায় কাঠগড়ায় হিসাব দেওয়া লাগতো না। কোন ধরনের হিসাব? যদি একটু বেশ কম হয়ে যায়, আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। হযরত আবু বকরের কথা শুনিয়া সাহাবীরা কান্না করা শুরু করে দিল। বলতেছে, আবু বকর তোমার মতো চিন্তা আমাদের কোনো সময় মাথার মধ্যে আসে না। আবু বকর ছিল সর্বপ্রথম মুসলমান। সর্বপ্রথম কি? সর্বপ্রথম ঈমান এনেছিলেন আবু বকর। হযরত আবু বকর এমন চিন্তা করত যে চিন্তাগুলো মানুষের মধ্যে নাই। কোরআনের আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, হযরত আবু বকর খুব সুন্দরভাবে মাটির উপর দিয়ে হাঁটতো। হাঁটতে হাঁটতে যখন চলে যাইত, সাহাবীরা বলতেন, ও আবু বকর তুমি যে মাটির উপরে দাঁড়াতো, হাঁটা তো মাটিও পর্যন্ত টের পায় না। কি টের পায় না? আমরা যদি কিছু ক্ষমতার মালিক হইতে পারি, মানুষ অতই সময় লাগে না। আবার মাটির কথা কোন, ঠিক না? মানুষ ওই চোখে লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর বলেন, আমি মাটির উপর দিয়ে হাঁটি, এমন ভাবে একদিন আমি মাটির নিচে যেতে হবে, ওই মাটির নিচে গেলে আমার বাহাদুরি আর থাকবে না। কারণ সেই দিন আমি আবু বকরের বাহাদুরি থাকবে না, ওই মাটির সকল বাহাদুরি থাকবে। কারণ হলো মাটিকে বলা হবে, ও মাটি যাও, হযরত আবু বকরকে এমন একটা সিফা দিবা, এক হাড্ডির ভিতর দিয়া আরেক হাড্ডি ঢুকাইয়া দিবা। হযরত আবু বকর বলেন, এই দিন আর কেউ আমার সাথী থাকবে না। তাহলে বোঝা গেল মাটির উপর দিয়ে হাঁটলেও সুন্দরভাবে হাঁটতে হবে। বিনয় মানুষরা মাটির উপর দিয়ে হাঁটলে কোন দিক দিয়ে হাঁটতেছে বোঝা যায় না, পাও হাসতে করে পালা, কেন জানি কেমন জানি মাটিয়ে ব্যথা পাইবে, কেমন জানি মাটিয়ে দুঃখ পাইবে, এমন ভাবে হাঁটে যেন সে মাটির উপর দিয়ে হাঁটতেছে না নিচ দিয়ে হাঁটতেছে, বোঝা যায় না। কি মানুষ? বিনয় মানুষ। কি মানুষ? নম্র ভদ্র মানুষ, বিনয় মানুষ মাটির উপর দিয়ে হাঁটলে সে আস্তে আস্তে করে হাঁটে, আর মাথাগুলা আস্তে আস্তে করে ফেলা যেন মাটিয়ে ব্যথা না পায়। কি ব্যথা না পায়? মাটি। কিয়ামতের ময়দানে এক নম্বর বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যাইতাম আর আমার কোনো দুঃখ থাকতো না, আর কোনো আমি আল্লাহর সামনে দাঁড়ায় প্রশ্নবিদ্ধ হতে লাগতো না। দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ মহান ওয়া তাআলা সূরা ফজরের 26 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ যদি পরকালের জন্য কিছু করতাম। কিসের জন্য? পরকালের জন্য কিছু যদি করতাম। দেখবেন দুনিয়া লোভী মানুষরা শুধু দুনিয়ার জন্য পাগল, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে জানায় দেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার লোভ লালসা হলো, দুনিয়ার লোভ লালসা যা কিছু আছে আখিরাতের জন্য দুনিয়ার জন্য ক্ষতিকর। কি ক্ষতিকর কিনা? দেখবেন যারা লোভ লালসা বেশি এরা বলে দুনিয়াতে দিয়া লাগে। কোন জায়গায়? দুনিয়া। আল্লাহ বলেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ আমি যদি আখিরাতের জন্য কিছু করতাম। এই দিন আর এই কথা বলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। দুই নাম্বার আফসোস। তিন নাম্বার আফসোস, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। হায় আমি যদি আমলনামা, আমাকে যদি আমলনামা আজকে না দেওয়া হইতো, আজকে যদি আমলনামা যদি না দেওয়া হইতো তাহলে আমার জন্য ভালো ছিল। কেন? আমি ভালো করলেও আল্লাহ জানবে, মন্দ করলেও আল্লাহ জানবে। আল্লাহ তো সব কিছু আগের থেকে জানেন, তারপর আজকে আমি উপস্থিতি আছি। আমার আমলনামা যখন বাহির করা হবে তখন আল্লাহ মহান ওয়া তাআলা সব কিছু দেখবেন, সব কিছু জানবেন। তখন আমি লজ্জায় কোথায় পালাবো? আল্লাহ আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো, এই বলে বান্দা আফসোস করতে থাকবে। 4 নম্বর, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে বুঝি নাই এমন কিছু মানুষকে বন্ধু বানাইছিলাম, এমন কিছু বন্ধু মানুষ বানাইছিলাম যারা অর্ধম গাঁজা খাইতো, যারা অর্ধম বেশিরভাগ ট্যাবলেট খাইতো, যারা অর্ধম বেশিরভাগ বিড়ি খাইতো, যারা অর্ধম বেশিরভাগ সিগারেট খাইতো, যারা অর্ধম বেশিরভাগ মানুষের গীবত করত, সকল করে করত, ওই মানুষগুলার সঙ্গে চলতাম। আল্লাহ মহান ওয়া তাআলাকে জানিয়ে দিবেন, আল্লাহ হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি ওই বন্ধুগুলার থেকে আমি দূরে থাকতাম, আজকে আর আমি আল্লাহর কাছে দাঁড়াইতাম না। দাঁড়াইতে সাহস পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু সাহস পায় না কেন? খারাপ মানুষদেরকে কে বানাইছিল? বন্ধু বানাইছিল। খারাপ মানুষকে কে বানাইছিল? বন্ধু বানিয়েছিল। 5 নম্বর, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ দুনিয়ার জমিনের সকল খারাপ মানুষকে বন্ধু বানাইছি, আপনি এবং আপনার বন্ধুরে আমি বন্ধু বানাই নাই। আল্লাহর আনুগত্য
আনুগত্য করে নাই, রাসূলকে আনুগত্য করে নাই, আল্লাহ ওই বদিয়া বান্দা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আমি দুনিয়ার যদি আল্লাহর আনুগত্য করতাম, দুনিয়ার যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমার আনন্দের দিন হয়ে যাইত। 6 নম্বর জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, জানিয়ে দিলেন মাআহুম ফাফুজা ফাওজান আযীমান ইয়া লাইতানি কুনতু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তাইকা বলবে, যদি আমি আজকে তাদের সঙ্গ হইতাম, আমি সবথেকে বেশি সফলতা অর্জন করতে পারতাম। তখন আল্লাহ বলবেন, তোমাকে বলেছিলাম দুনিয়ার ভালো মানুষের লগে চলাফেরা করার জন্য, নামাজি ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির সঙ্গে চলাফেরা করার জন্য, মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের জন্য চলাফেরা করার জন্য, সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করার জন্য। তুমি এই দিন শোনা নাই, তারা আফসোস করবে আর বলবে, আল্লাহ আজকে আমি সবথেকে সফলতা হইতাম যদি আমি কোনো মুমিন মুসলমানদের সঙ্গে চলতাম। এইভাবে কি করতে থাকবে? আফসোস করতে থাকবে, আফসোস করতেই থাকবে। 7 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া লাইতানি লাম উশরিকা বিরাব্বিকা আহাদা। আল্লাহ হায় আফসোস বলে ডাক দিবে, আল্লাহ দুনিয়ার থাকা অবস্থায় যদি আপনার সঙ্গে কাউকে শিরিক না করতাম, কাউকে যদি শরিক না করতাম, আজকে আমি জান্নাতি হয়ে যাইতাম। ওই কাফের মুশরিক বেঈমানরা, কিছু নামদারি মুসলমানরা যারা শিরিক করে, ওই কাফের মুশরিকরা নাফরমানরা ওই দিন আফসোস করবে আর বলবে, আল্লাহ আজকে যদি আমি ভালো থাকতে চাইতাম, দুনিয়াতে আমি যদি শিরিক না করতাম। ওই বলে আফসোস করতে থাকবে আর কান্না করতে থাকবে। এই দিন কোনো কাজে আসবে, এই দিন কোনো কাজে আসবে না। 8 নম্বর 9 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আমরা যদি মুমিন মুসলমানের যদি বন্ধু হয়ে যাইতাম, আজকে আমাদের জন্য নাজাত হয়ে যাইত। আর তারা বলতে থাকবে, আল্লাহ একটা মাত্র সুযোগ দাও, দুনিয়াতে গিয়া আমরা ইবাদত করব আর মুমিন মানুষদের সাথে সম্পর্ক রাখবো, আমরা মুমিন মুসলমান হয়ে আসব। আল্লাহ বলবেন, আর কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। সুযোগের দরজা তালা মেরে দেওয়া হয়েছে। দুনিয়াতে একবার দিয়েছিলাম, বারবার সতর্ক করেছিলাম, একবার বলেছিলাম 82 বার নামাজের কথা বলেছিলাম, একবার তোমাদেরকে দিয়েছিলাম 112 বার দরজার কথা বলেছিলাম। এইভাবে তোমাদেরকে কোরআনুল কারিমে বারবার ধরে বলে দিয়েছিলাম। কিন্তু কোরআনুল কারিমে যদি না বলা হয়, আলেম উলামারা বারবার বলেছিল, তোমরা মুত্তাকিদের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের বন্ধু হয়ে যাও, ভালো মানুষের সাথী হয়ে যাও। কিন্তু তোমরা সাথী হও না, ভালো মানুষের সঙ্গ দাও নাই, ভালো মানুষের সাথে চলাফেরা করো নাই। নয়টা আফসোস করবে আর বলবে, নাফরমানের দলেরা হাত কনি পর্যন্ত কে ফেলবে আফসোস করতে করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন কনি পর্যন্ত কে ফেলবে, এই সময় তাকায় দেখবে তার হাত তার সাথে নাই, কি নাই? তার হাত তার সাথে নাই। হঠাৎ করে তাকায় দেখবে আফসোস করতে করতে সে কনি পর্যন্ত কে ফেলছে। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়াতে যদি ভালো মানুষের সঙ্গ দিতা, আজকে আফসোস করে করে তুমি কনি পর্যন্ত খাইতে পারতা না। তাহলে বুঝলাম ভালো মানুষের সঙ্গ দিবে। কিসে মানুষের? এখন তো বর্তমান সমাজে গীবত না করলে ভালোই লাগে না, বিশ্বাস করেননি? সকল করে না করলে ভালোই লাগে না। একজনের কথা আর একজনের না লাগলে এটার ভাত হজম হয় না, ঠিকই না? এরকম আছে না নাই? এরকম অবস্থা হয়ে গেছে, একজন দোষারোপ না করলে আর ভালোই লাগে না। এরকম আছে না নাই? খালি একজনের বিরুদ্ধে একজন। আচ্ছা বলুন তো, কারো রিজিক কি কেউ নিতে পারবে বিরোধিতা করে? আল্লাহ যা সিল মেরে দিছে, আল্লাহ যা কি করছে, যা সিল মারছে,
এইটা যদি কিয়ামত হয়ে যায়, সমস্ত মানুষ যদি ফায়দের টাইনা যদি নামাতে চায়, আল্লাহ বলে আমি উঠাবো। আল্লাহ কি বলে? আমি উঠাবো। আর সমস্ত মানুষ যদি আপনার উঠা, আর আল্লাহ বলে আমি নামাবো, সমস্ত পৃথিবীর মানুষও উঠাইতে পারত না। কারাতে এটা মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। সম্মানের মালিক কে? অসম্মানের মালিক কে? লামানোর মালিক কে? ওড়ানোর মালিক কে? লামানো ওড়ানোর মালিক আল্লাহ। কোনো মানুষের হাতে নাই। আছে? কোনো মানুষের হাতে নাই। আর যেগুলোই মানুষে করে এইগুলো হলো ক্রিমিনালি। কি নালি? শয়তানি। এইগুলার ভিতরে শয়তানে কাজ করে। এর ভিতরে কি করে? শয়তানে কাজ করে। এখন বেশিরভাগ শয়তানি কিন্তু শয়তানি করে না, মানুষই শয়তানি করে। বিশ্বাস করেননি? শয়তানি কি করে না? শয়তানি আর করে না। মানুষ এখন ডিউটি দিয়া শয়তান এখন অবসরপ্রাপ্ত। শয়তান কি প্রাপ্ত? অবসরপ্রাপ্ত। তাইলে বোঝা গেল আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে, ভালো কাজের সাথে জড়িত হইতে হইব, ভালো নিজে ভালো হইতে হইব এবং ভালো কাজের আদেশ দিতে হবে। ওইটাই আমাদের মূল কাজ। এটা কি কাজ? মূল কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন। সকলে বলে